নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ অ্যান্ড নিউমেরোলজিস্ট ইশিতা আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। যেমনটা আজকে আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন, ভিডিওটা ঠিক সেই বিষয়ের উপরেই কিন্তু থাকতে চলেছে। কিন্তু সমস্যা হচ্ছে, যখনই আমরা এই স্পেসিফিক পার্সন অ্যাট্রাক্ট বা নির্দিষ্ট কোনো মানুষকে আকর্ষণের কথা বলি বা সেই নিয়ে রেমেডি, সেই নিয়ে টেকনিক করি, সেখানে একটা ভীষণ পরিমাণে যেটা কাজ করে সেটা হচ্ছে ডেসপারেশন। প্রচণ্ড পরিমাণে কাজ করে। আমি প্রথমেই যে জিনিসগুলো এই ভিডিওটি শুরুর আগেই যে জিনিসগুলো বলে দেব, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের, যে আপনারা যখন এই টেকনিকটি করবেন তখন এই পয়েন্টগুলো যেন আপনারা ভুল করেও রেমেডিটা বা টেকনিকটা করার সময় কিন্তু এই ভুলগুলো যেন আপনাদের না হয়, এই ত্রুটি বিচ্যুতিগুলো যেন না হয়। প্রথম হচ্ছে অতিরিক্ত পরিমাণে চিন্তা করা। আপনারা যখন একটা সম্পর্ককে ভালো করতে চাইছেন, যখন সেই মানুষটাকে নিজের জীবনে আনতে চাইছেন, তখন সেটাকে নিয়ে অতিরিক্ত পরিমাণে চিন্তা করা, ডেসপারেশন ক্রিয়েট করা কিন্তু যাবে না। দ্বিতীয় হচ্ছে যে সে আমাকে কল করলো না, সে আমাকে মেসেজ করলো না, আমি উপায়টি করলাম, কোনো রেজাল্ট এখনো পর্যন্ত পেলাম না, এই তো 2 ঘন্টা আগেই করলাম, তবু এখন রেজাল্ট পেলাম না। এই রেজাল্ট দেখার তাগিদ, ফল দেখার তাগিদ, এটাকে কিন্তু মাথার থেকে বার করতে হবে। এই উপায়টি যখন আমি বোঝাবো, তখন আরও ডিটেলসে আমি বলবো যে কেন আমরা রেজাল্ট দেখার জন্য মরিয়া হব না, বা কেন রেজাল্টটার পিছনে আমরা দৌড়াবো না, সেটা আমি যখন এই টেকনিকটা বলবো তখনই কিন্তু ক্লিয়ার করে দেব। আর বলি, যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। হয়তো স্ক্রিনে নাম্বারটা আজকে হয়তো দিতে পারবো না, বাট আমি বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিতে পারেন। 9434471758 এই নাম্বারে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। এবার আসি যে টেকনিকটার উপরে। যখন আমরা স্পেসিফিক পার্সনকে অ্যাট্রাক্ট করার কথা বলছি, স্পেসিফিক পার্সনকে নিজের জীবনে আনার কথা বলছি, এই মানুষটি যে কেউ হতে পারে। আমি যাকে ভালোবাসি সেই মানুষ হতে পারে, অন্য কোনো মানুষ হতে পারে, অন্য যে কেউ হতে পারে। এখানে স্পেসিফিক পার্সন মানে যে শুধুমাত্রই কোনো একটি ছেলে হতে হবে বা কোনো একটি মেয়ে হতে হবে এরকম নয়। যে কেউ, মানে সম্পর্কের দিক থেকে যে শুধু প্রেমিক বা প্রেমিকাই হতে হবে এমনটা নয়, যে কেউ হতে পারে। তো প্রথমে যে মানুষটিকে আপনি আকর্ষণ করতে চাইছেন, প্রথমে তার কথা ক্লিয়ার থাকতে হবে যে আমি একেই আমার জীবনে আকর্ষণ করতে চাইছি, বা আমি এই উপায়টি, এই টেকনিকটি এই মানুষটির জন্য করতে চাইছি। এবার দ্বিতীয় কথা, যারা লাভ রিলেশনশিপ নিয়ে এই ভিডিওটি দেখছেন এবং এই টেকনিকটি প্রেমিকের জন্য করবেন বা প্রেমিকার জন্য করবেন বা যে কোনো মানুষের জন্য করতে চলেছেন, একটা কথা মাথায় রাখবেন, যে সে যদি আপনার জীবনে থাকে তাহলে তো খুবই ভালো কথা, যে কোনো রকম হয়তো ছোটোখাটো কোনো প্রবলেম হয়েছে, ছোটোখাটো কোনো ইস্যু হয়েছে, যার জন্য আপনাদের মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে, আপনারা সেই জায়গাটা ঠিক করে নিতে চাইছেন, হিল করে নিতে চাইছেন। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে সেই মানুষটির সঙ্গে আপনার যোগাযোগ নেই এবং বহু বছর হয়ে গেল হয়তো যোগাযোগ নেই, এবং আপনি জানেন যে সেই মানুষটি অন্য কোনো মানুষের সাথে জড়িয়ে পড়েছেন বা অন্য কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে রয়েছেন, সে বিবাহিত, সে তার বিবাহিত জীবন উপভোগ করছেন, তারপরেও আপনি এই উপায়টি করছেন কেবলমাত্র তাকে আপনার জীবনে আনার জন্য, কারণ আপনার তাকে ভালো লাগে, তাহলে এই উপায়টি কিন্তু করবেন না। এই উপায়টি কোনো রকমভাবেই আপনাদের জন্য ফলপ্রসূ হবে না। এই ডিসক্লেমারটা আমি প্রথমেই দিয়ে দিলাম। আপনি জানেন না যে সে অন্য কোনো মানুষের সঙ্গে জড়িয়ে আছে কি নেই, সে সিঙ্গেল। যদি আপনি এটা জানেন তবেই আপনি করবেন, আর যদি আপনি না জানেন, মানে আপনি জানেন না যে অন্য কোনো মানুষ ওর জীবনে আছে কি নেই, ইউ আর নট শিওর, আপনি শিওর নন, আপনি জানেন না, তারপর আপনি করতে পারেন, অসুবিধা নেই, কারণ আপনি জানেন না বা আপনি জ্ঞান তো কোনো এনার্জি বা কোনো শক্তি এই জায়গায় দিচ্ছেন না। আর যারা জানেন যে হ্যাঁ, আমার যার জন্য আমি এই টেকনিকটি করছি সেই মানুষটি সিঙ্গেল, সেই মানুষটির জীবনে অন্য কোনো ব্যক্তি নেই, আপনি অবশ্যই এই টেকনিকটি করতে পারেন।
এবার আসি যখনই তাকে আমার জীবনে আনতে হবে, তার মানে ডেসপারেশন আমি প্রথমেই বললাম সেটা চলবে না। এবার আমরা কোন দুটো পদ্ধতি অবলম্বন করব। প্রথম হচ্ছে অ্যাফার্মেশন। আমি অ্যাফার্মেশন দেব, আমি ইতিবাচক কথা বলবো। একটা অ্যাফার্মেশন বা একটা ইতিবাচক কথা কি হতে পারে, তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো আছে, আমরা একে অপরকে খুব ভালোবাসি। এখানে তার বলতে আপনি যে মানুষটিকে নিজের জীবনে আকর্ষণ করতে চাইছেন তার নাম বলতে পারেন। তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো আছে, আমরা একে অপরকে খুব ভালোবাসি, এটা একটা অ্যাফার্মেশন। আপনি এরকম নিজের মতন আরও 3-4টে অ্যাফার্মেশন বানিয়ে নিতে পারেন বা ইতিবাচক কথা বানিয়ে নিতে পারেন। এইগুলো কখন বলবেন? সারা দিনের যে কোনো সময়ে বলতে পারেন। কতক্ষণ বলবেন? 5 থেকে 10 মিনিটের বেশি নয়। সারাদিন এই মানুষটার সম্পর্কে অ্যাফার্মেশন বলেই যাচ্ছেন এরকমটা কিন্তু নয়। দিনের যে কোনো সময়ে আপনি বসলেন, শান্তভাবে বসলেন, 5 থেকে 10 মিনিট বললেন, ব্যাস, আপনি আর বলছেন না বা এটা নিয়ে আর দ্বিতীয়বার ভাবছেন না। আপনি যখন কোনো ইতিবাচক কথা বলছেন, আপনি সেটার উপর বিশ্বাস রাখছেন যে হ্যাঁ, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে এবং সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। যদি বিশ্বাস থাকে তাহলে সেটাকে নিয়ে বারবার ভাবনার পরিসর থাকে না। আমি তো জানি তার সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, তাহলে আমাকে বারবার ভাবতে হচ্ছে কেন? আমি বারবার সেটা নিয়ে ভাববো কেন? সে আমাকে কল করছে না, এটা নিয়ে আমি ডেসপারেট হব কেন? সে আমাকে মেসেজ করছে না, এটা নিয়ে আমি বারবার চিন্তিত হব কেন? যেখানে ভালোবাসা আছে সেই জায়গায় তো আমাকে এইগুলো ভাবতে হচ্ছে না। আমি একদিকে ইতিবাচক কথাও বলছি, নিজের মনকে বিশ্বাস করাচ্ছি যে হ্যাঁ, আমরা ভালো সম্পর্কে রয়েছি, আমি সেটা অনুভব করছি, ফিল করছি। আবার যখনই আমার এই কাজটা করা হয়ে গেল, আমি তখনই ভাবতে বসলাম সে কেন আমাকে কল করছে না, সে অন্য কারোর সঙ্গে কথা বলছে, সে কেন আমার মেসেজটা এখনও সিন করছে না, তার প্রোফাইল পিকচার কেন বদলে গেল। এই জিনিসগুলো আমি কি করছি? এগুলো আমার ডেসপারেশন। এগুলোকে আমি এই জিনিসগুলো করছি মানে কি, আমি আমার ব্রেনকে, আমার মাইন্ডকে 2 রকমের সিগন্যাল পাঠাচ্ছি। পজিটিভও পাঠাচ্ছি, নেগেটিভও পাঠাচ্ছি। যখন 2 রকমের সিগন্যাল আমরা পাঠাতে শুরু করি তখন কোনো কাজই কিন্তু ঠিক মতন ম্যানিফেস্ট হবে না। যারা ম্যানিফেস্ট করতে পারেন না, মানে অনেকেরই অসুবিধা হয়, তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই দেখবেন যে এই প্রবলেমটাই আছে। যতক্ষণ উপায় করছেন, টেকনিক করছেন, ততক্ষণ মাইন্ড পজিটিভ, তারপরে যেই ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন আবার সেটা নিয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে। বিশেষত যাদের তো ইস্যু কিছু একটা হয়ে আছে, সেই মানুষটির সঙ্গে প্রথমেই কোনো একটা ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, ব্লক সিচুয়েশন রয়েছে, তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা আরও বেশি করে মাইন্ডটা সেখানেই থাকবে। সে আনব্লক করলো কি না, সে কি ভাবছে, সে অন্য কারোর সঙ্গে কথা বলছে নাকি, তাকে স্টক করা, বারবার করে তার প্রোফাইলে যাওয়া, দেখা, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। যদি এটা না করতে পারেন তাহলে এই অ্যাফার্মেশন দেওয়ার কোনো অর্থ থাকে না। দ্বিতীয় জিনিস আপনারা কি করবেন, আপনারা হয়তো সকালবেলায় অ্যাফার্মেশন দিলেন, রাত্রিবেলায় আবার একটা টাইম আপনারা যদি মনে করেন যে অ্যাফার্মেশন দেবেন, যে আপনার ইচ্ছা করছে, তাহলে আপনারা দিতে পারেন। তাহলে সকালে 5 মিনিট, রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট, তাহলে টোটাল 10 মিনিট আপনার সারা দিনে অ্যাফার্মেশন দিয়ে দেওয়া হয়ে গেল। এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনারা ভিজুয়ালাইজ করবেন। কি করবেন? ভিজুয়ালাইজ, কল্পনা করবেন, ইম্যাজিন করবেন যে তার সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে গেছে, সে আপনাকে টেক্সট করছে, আপনি তার টেক্সটটা দেখছেন এবং হাসছেন। এই জিনিসটা আপনারা এটা মাথায় রাখবেন। যে কোনো উপায়ে, যে কোনো টেকনিক যখন আপনারা করছেন, সেটাতে না মেইন ইনগ্রিডিয়েন্ট বা বলে না যে চাবি, এই পুরো ব্যাপারটাকে চাবি বা কি ফ্যাক্টর হচ্ছে ফিলিংস, অনুভব। আপনি যদি অনুভবই করতে না পারেন যে তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয়ে গেছে, আপনি ভিতর থেকে সেই ফিলিংসটা, সেই হ্যাপিনেসটা, সেই আনন্দটা যদি উপভোগ করতে না পারেন, তাহলেও কিন্তু পুরোটাই যেন কোনো অর্থ দাঁড়ায় না বা সেটা কিন্তু ফলপ্রসূ হবে না। তাহলে কয়েকটা কথা আমি বলে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে করতে হবে, কোন দুটো টেকনিক করতে হবে। অ্যাফার্মেশন দিতে হবে, ইতিবাচক কথা বলতে হবে এবং দ্বিতীয় হচ্ছে ভিজুয়ালাইজ করতে হবে। এবার সে আমাকে কল করেছে বা সে আমাকে মেসেজ করেছে, এই ভিজুয়ালাইজেশনটা আমরা কিভাবে করব, যদি আরও ডিটেলে জানতে চান, এর উপর আমার ডিটেল ভিডিও করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব।
এবার আর একটা গুরুত্বপূর্ণ কথায় আসি, যারা এর আগে কখনোই এরকম ধরনের টেকনিক বা উপায় করেননি, যারা একদম নতুন এই উপায় বা টেকনিকগুলোর সাথে, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে একদম নতুন বিগিনার্স, তাদের জন্য একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে থাকলো যে প্রথমে আপনারা এরকম ধরনের উপায়ে আসার আগে দেখুন আপনারা কতটা এই টেকনিকের সঙ্গে অভ্যস্ত হতে পারছেন। আপনারা ছোট্ট জিনিসকে আকর্ষণ করা থেকে শুরু করুন, তারপর এরকম একটা বড় কোনো আকর্ষণের জায়গায় আসবেন। কোনো একটা মানুষকে আকর্ষণ করা মানে কি তার সঙ্গে বহু কিছু জড়িয়ে, মেমোরি জড়িয়ে, কথা জড়িয়ে, স্মৃতি রয়েছে, ভালো খারাপ মুহূর্ত রয়েছে, সেগুলো বারবারই কিন্তু আপনাদেরকে ডিস্ট্র্যাক্ট করবেই। তাই এমন একটা জিনিস থেকে আকর্ষণ করা শুরু করুন যেখানে আপনার বিশ্বাস জন্মাবে যে হ্যাঁ আপনি করতে সক্ষম। তারপর এরকম ধরনের কোনো একটি টেকনিক বা এই টেকনিকটা আপনারা করা শুরু করবেন। 24 ঘন্টার মধ্যে কিভাবে আকর্ষণ করবেন বা কি পদ্ধতি অবলম্বনে আপনি সেটা করবেন, এইটারও একটা ভিডিও আছে, সেটা কাইন্ডলি আপনারা চেক আউট করুন, ওইটা করুন, ওখানে সফলতা আপনারা পান। তারপর আপনারা এই টেকনিকটা করা শুরু করুন। কারণ একবার সেই বিশ্বাসের জায়গাটা যদি আপনাদের না হয় বা ফেথটা যদি না হয়, তাহলে যতই আপনি অ্যাফার্মেশন দিন না কেন, আপনার সঙ্গে যে তার সম্পর্ক ভালো হয়েছে এই ফিলিংটা ভিতর থেকে আসবে না, আপনি সেটা কল্পনা করে হাসতে পারবেন না, ভিতর থেকে আনন্দ উচ্ছ্বাসটা কিন্তু আসবে না, কারণ আপনার ফেথের জায়গাটা, বিশ্বাসের জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই ওই দুটো ভিডিও অবশ্যই করে আপনারা দেখে নেবেন, এবং এই প্রসেসটা আপনারা কত দিন করবেন এটা একটা বড় প্রশ্ন। 21 দিনের বেশি করবেন না, 21 দিনের বেশি এই প্রসেসটা আপনারা করবেন না। এবার হচ্ছে যাদের দীর্ঘদিন, কথা নেই 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, কথা নেই, কোনো একটা ছোট্ট কিছু বিষয় হয়েছিল, তারপর থেকে ভুল বোঝাবুঝি শুরু এবং আমরা দুজন সেপারেটেড হয়ে গেছি, কিন্তু আমাদের জীবনে আমরা জানি কেউই নেই, আমিও সিঙ্গেল সেও সিঙ্গেল। সেক্ষেত্রে আপনারা 21 দিন করলেন, তারপরও ছাড়তে অসুবিধা হবে, মন করবে যে আরেকবার করি, আবার 21 দিন করতে পারেন। তারপরও যদি মন না ভরে তাহলে আবার 21 দিন করতে পারেন। তাহলে 3 বার 21 দিন 21 দিন 21 দিন আপনারা করছেন। তারপর তৃতীয়বার করার পর কিন্তু আপনাকে ছাড়তে হবে, তখন কিন্তু আর ধরে রাখলে চলবে না। ছাড়াটা কেন দরকার, কেন ইম্পর্টেন্ট, এটা নিয়ে ডিটেল ভিডিও আমি আনবো। আমি যখনই বলি যে ছাড়তে হবে মানে জানবেন এখানেও একটা কিছু ব্যাপার লুকিয়ে আছে। শুধু যে ফিলিংস তা নয়, ফিলিংসের সাথে সাথে লেট গো, ছেড়ে দেওয়া। আমি ছেড়ে দিলাম এবং আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে এই কাজটা আমার জন্য হয়ে গেছে। আর যখন আমার বিশ্বাস হয়ে গেছে যে এই কাজটা আমার জন্য হয়ে গেছে, তাহলে তো আমার মনে অন্যরকম কোনো কোয়েশ্চেনই আসবে না। আমি জানি যে সে আমাকে কল করবে, তো আমার তো আর ডেসপারেট হওয়ার প্রয়োজন নেই। বা আমি জানি ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে, তাহলে আবার ডেসপারেশন কিসের? যার সঙ্গে আমার কথা হয়ে গেছে, যাকে আমি ভালোবাসি, যার সঙ্গে আমার সব নর্মাল, আমি তো বারবার তাকে ফোন করে ডিস্টার্ব করবো না, বা বারবার তো এটা ভাববো না সে আমাকে কেন কল করছে না, তার কাজ থাকতেই পারে, আমারও কাজ থাকে। ওকে, তো এটাই হচ্ছে প্রসেস, এবং খুব সিম্পল দুটো টেকনিককে মিলিয়ে আপনাদের এই টেকনিকটা করতে হচ্ছে। অবশ্যই ট্রাই করুন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি। ছোট্টের উপরে আমি পুরো ব্যাপারটাকেই বলার চেষ্টা করলাম, এমনিও আরও হিল করার ডিটেল আরও ভিডিও আসবে, কিন্তু এটা আপনারা ট্রাই করুন। অ্যান্ড ইয়েস, ডু লাইক যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওস ভালো লাগে, অ্যান্ড কমেন্ট করে জানাবেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে আপনারা করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইজি সমাধান চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।